হাই স্টুডেন্টস। তো আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারের প্রথম ক্লাসে ফার্স্ট একটা ক্লাসে ডিসকাস করেছি আমি যে বিভিন্ন যে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্টগুলো করেছিল। আশা করছি তোমরা যারা আমার ভিডিও দেখছো নিয়মিত তারা ওইটা দেখে নিয়েছো ক্লাসটা। আজকে আমরা সেকেন্ড এই ক্লাসে আলোচনা করব যে ফটোসিনথেসিস কোথায় হয়। ওকে, সেকেন্ড পার্টে। তো তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখোনি, ফার্স্ট পার্টটা দেখে নাও, তা না হলে এটা বুঝতে অসুবিধা হবে ফটোসিনথেসিস চ্যাপ্টারের। ওকে, প্রথম ভিডিওটা দেখার পরে এটা যদি দেখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তার আগে যারা প্রথম আমার চ্যানেলে এসেছো, যারা নিটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করছো, ওকে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যারা নিট পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। আশা করছি তোমরা এবং তোমার বন্ধুবান্ধবরা এই ভিডিওগুলো থেকে খুব ভালোভাবে উপকৃত হবে। ওকে, তাহলে চলো শুরু করি। আজকে হলো আমরা পড়ব সেকেন্ড যে টপিক, হোয়াই ডাজ ফটোসিনথেসিস টেক প্লেস। আচ্ছা দেখো, এটা পড়ার কিভাবে পড়বে, যে মানে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য বা বেনিফিট পেতে হলে আমি এখানে প্রত্যেকটা লাইন ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা এটা ভিডিওটা দেখার পরে তোমরা এনসিইআরটি বই সঙ্গে সঙ্গে এনসিইআরটি বইটা তোমাদের খুলে দেখে মানে খুলে পড়বে ভালোভাবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ওকে, বুঝতে পারছো? তাহলে ফার্স্ট আমরা জানি যে ফটোসিনথেসিস কোথায় হয়, উদ্ভিদের পাতায়, সবুজ সবুজ পাতায়, কি না? এখানে লেখা আছে দেখো, গ্রিন লিফ। ওকে, গ্রিন লিফ সবুজ পাতায় ফটোসিনথেসিস হয়, সালোক সংশ্লেষ। আর যেখানে গ্রিন লিফে কী থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, তাহলে এই জায়গাটা আমরা জানি। ওকে, এখানে একটা কোশ্চিন করেছে যে গ্রিন লিভস অফ প্লান্টে তো ফটোসিনথেসিস হয়, বাট ইট ডাজ সো অলসো ইন আদার গ্রিন পার্টস অফ দ্য প্লান্টস। তো এই যে মাঝে মাঝে পাবে এনসিইআরটির মাঝে 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 মাঝেই কোশ্চিন করা থাকে, তো সেই কোশ্চিনগুলো অবশ্যই কিন্তু গুরুত্ব দেবে, কারণ সেগুলো থেকেও এখন নিটে কোশ্চিন আসছে। তাহলে আমরা জানি যে ফটোসিনথেসিস হচ্ছে সবুজ মানে পাতায় হয়। ওকে, সবুজ অংশে হয়। তো এখন সবুজ অংশ পাতা ছাড়া কি আর কোন সবুজ অংশ আছে যেখানে ফটোসিনথেসিস হতে পারে? তোমাদের কি কিছু মনে আসছে? তাহলে দেখো, আমরা যে সবুজ যে স্টেম, ওকে, কাণ্ড, সবুজ কাণ্ডেও ফটোসিনথেসিস হয়। তারপর এরকম এই যে ক্যাকটাস জাতীয় যে ফণিমনসা, তোমরা জানো ফণিমনসার যে কাণ্ড কী করে ফটোসিনথেসিস করে, তাই কি না? তো ফণিমনসা যেটা হচ্ছে তোমার শুষ্ক অঞ্চলে জন্ম নেয়, কি তাই কি না? এই ফণিমনসার পাতা নেই, পাতাটা কিসে পরিণত হয়েছে, মডিফাইড হয়ে কাণ্ডে পরিণত হয়েছে বাষ্পমোচন রোধ করার জন্য। ওকে, তো সেখানেও কিন্তু ফটোসিনথেসিস হয়। তাহলে এখানে এই কোশ্চিনটা করেছে। ওকে, তাহলে এটা তোমরা উত্তর পেয়ে গেলে। ক্লিয়ার? ইউ উড রিকালেক্ট ফ্রম প্রিভিয়াস ইউনিট। দেখো মেসোফিল, আচ্ছা পাতায় যে মেসোফিল সেল থাকে, মেসোফিল সেলের মধ্যে থাকে তোমার ক্লোরোপ্লাস্ট, আর সেখানে হচ্ছে বিভিন্ন যে পিগমেন্টগুলো আছে আমাদের, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। ওকে, সেই পিগমেন্টের সাহায্যে ফটোসিনথেসিস হয়। তার সঙ্গে তো অন্য অন্য যেগুলো জিনিস লাগে আমরা জানি। ওকে, দেখো এখন এই মেসোফিল সেল ইন দ্য লিভস হ্যাভ লার্জ নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট থাকে, অনেক বড় ক্লোরোপ্লাস্ট থাকে। ইউজুয়ালি দ্য ক্লোরোপ্লাস্ট অ্যালাইন্ড দ্যামসেলফ অ্যালং দ্য ওয়ালস অফ মেসোফিল সেল। এই মেসোফিল সেলে হচ্ছে ক্লোরোপ্লাস্টগুলো থাকে, এটাই বলছে। ওকে, অপটিমাম কোয়ান্টিটি অফ দ্য লাইট ইনসিডেন্ট লাইট। আচ্ছা, এখন এই মেসোফিল ফটোসিনথেসিস হওয়ার জন্য একটা মিনিমাম যে ইনসিডেন্ট লাইটটা, যে সূর্যের যে আলোটা পড়ে, সেই লাইটটা একটা মিনিমাম লাইট লাগবে, কি না? বুঝতে পারছো কি না? ওকে, তারপর এই প্যারাটাতে চলে আসবে এখান থেকে, ইউ হ্যাভ স্টাডিড দ্য স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। এখানে আমরা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার পড়ব। এখানে লক্ষ্য করো ভালোভাবে যে ক্লোরোপ্লাস্ট দেয়ার ইজ এ মেমব্রেন সিস্টেম
কনসিস্টিং অফ গ্রানা। এখানে আগে ছবিটা তোমরা লক্ষ্য করো, এখান থেকেই বুঝতে পারবে। ওকে, এটা হলো ক্লোরোপ্লাস্ট যেখানে ফটোসিনথেসিস হয়। ওকে, এই যে দেখতে পাচ্ছ ক্লোরোপ্লাস্টে কী কী জানবে, ইউনিট অফ লাইফ চ্যাপ্টারে আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে পড়ি। ওকে, তাহলে এখানে দেখো ক্লোরোপ্লাস্টের হচ্ছে দুটো মেমব্রেন থাকে, বুঝতে পেরেছো, একটা আউটার মেমব্রেন আর হলো ইনার মেমব্রেন। ওকে, তারপর ভিতরে এখানে দেখতে পাচ্ছ এখানে কি কি আছে, রাইবোজোম থাকে। ওকে, ক্লোরোপ্লাস্টের থাকে, মাইটোকন্ড্রিয়াও থাকে নিজস্ব। ওকে, তারপরে যে এই ছোটো ছোটো দানাগুলোকে বলা হয় লিপিড ড্রপলেটস। তারপর স্টার্চ গ্র্যানুল, এটা রাইবোজোম। ওকে, তারপর এই যে এখানে লক্ষ্য করো চাকতির মতো যেগুলো আছে সজ্জিত। ওকে, এগুলোকে বলা হয় গ্রানা। ওকে, পুরোটাকে কী বলা হয়, গ্রানা। ওকে, আর এই যে ধাত্রটা ম্যাট্রিক্স যেটাকে বলা হয় স্ট্রোমা। ওকে, আমরা জানি যে গ্রানাতে কি হয়, সালোক সংশ্লেষে দু ধরনের বিক্রিয়া হয়, একটা হলো আলোক বিক্রিয়া আর একটা হলো অন্ধকার বিক্রিয়া। আলোক যে বিক্রিয়াটা, ওকে, আলোর উপস্থিতিতে হয়, যেটা আলোক বিক্রিয়াটা হচ্ছে কোথায় হয়, গ্রানাতে হয়। আর স্ট্রোমায় হচ্ছে ডার্ক রিয়েকশন বা অন্ধকার বিক্রিয়া হয়। ওকে, বুঝতে পারছো, মনে রাখবে যে অন্ধকার বিক্রিয়ায় হচ্ছে অন্ধকার যে বিক্রিয়াটা ডার্ক রিয়েকশনটাকে এনজাইমেটিক রিয়েকশন বলা হয়, মানে বিভিন্ন এনজাইমের সাহায্যে এই বিক্রিয়াটা হয় এবং এই ডার্ক রিয়েকশনের সাহায্যেই হচ্ছে তোমার গ্লুকোজ তৈরি হয়। আর যেটা আলোক বিক্রিয়াতে কী কী উৎপন্ন হয়, এটিপি তৈরি হয়, NADPH তৈরি হয়, আর হলো অক্সিজেন তৈরি হয়। ওকে, এই আলোক বিক্রিয়া হচ্ছে এখানে জল বিশ্লিষ্ট হয়ে ফটোলাইসিস যেটা হয়, ফটোলাইসিস হয়ে অক্সিজেন রিলিজ হয়। ওকে, তাহলে এগুলো কোশ্চিন অলরেডি নিটে আসছে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সালে, যেগুলো আমি বলছি। আমি আবার এখানে রিডিং পড়ানোর সময় এটা বলবো। ওকে, তারপর এখান থেকে এটা দেখতে পাচ্ছ এই এক একটাকে বলা হয় তোমার থাইলাকয়েড। ওকে, থাইলাকয়েডগুলো মিলে কি হচ্ছে, গ্রানা তৈরি হয়। ওকে, পুরোটা এটা গ্রানা, কিন্তু আলাদা আলাদাভাবে একটাকে কী বলা হয়, থাইলাকয়েড। ওকে, থাইলাকয়েডগুলো মিলিত হয়ে পুরোটা গ্রানা তৈরি করছে। আর একটা গ্রানা বা গ্রানাম দেখো একটা যে স্ট্রোমাল ল্যামেলি দ্বারা হচ্ছে কানেক্ট হচ্ছে। ওকে, এই যে দেখতে পাচ্ছ এটা কানেক্ট হয়েছে কি, স্ট্রোমাল ল্যামেলি বলা হয় এটাকে। ক্লিয়ার, এটা কিন্তু ক্লিয়ারভাবে মনে রাখবে, কারণ এখান থেকে খুব কোশ্চিন আসে। ওকে, বিভিন্নভাবে। এখন এখানে এগুলো বলা আছে, এখানে লক্ষ্য করো, the chloroplast there is a membranous system consisting of grana, the stroma lamellae and the matrix stroma. ওকে, তাহলে বুঝতে পারলে there is a clear division of labor within the chloroplast. The membrane system is responsible for trapping the light energy and also for the synthesis of ATP and NADPH. very very important. ওকে, এই যে মেমব্রেন সিস্টেম কি করছে, লাইট এনার্জি করে ট্র্যাপ করে লাইট এনার্জি নিয়ে সিনথেসিস কি করছে, এটিপি সিনথেসিস করছে আর হলো NADPH। দেখো এই ফটোসিনথেসিস হওয়ার জন্য যে কি লাগবে, এনার্জি লাগবে, এখানে এটিপি লাগবে, আরেকটা হলো এনার্জি মলিকিউল কি, NADPH। ওকে, ইন স্ট্রোমাতে কি হচ্ছে, স্ট্রোমায় দ্য এনজাইমেটিক রিয়াকশন সিনথেসিস সুগার, এনজাইমেটিক যে রিয়াকশনটা ডার্ক রিয়াকশন, সেটাতে কি, সেটার মাধ্যমে সুগার যে সিনথেসিস হয়। মেনলি আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলটিমেট তৈরি কি হয়, সুগার তৈরি হয় প্লান্টের জন্য, তাই কি না? তাহলে এখানে কোশ্চিন আসবে কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, লাইট রিয়াকশানে হচ্ছে স্ট্রোমার মধ্যে গ্রানার মধ্যে হচ্ছে এটিপি সিনথেসিস আর হলো NADPH। ওকে, এই এটিপি আর হলো NADPHটাই পরে হচ্ছে ডার্ক রিয়াকশানে ইউজ হয়, ব্যবহার হয়। ওকে, এদের মধ্যে যে এনার্জিটা আছে। ওকে, স্ট্রোমার মধ্যে হচ্ছে এনজাইমেটিক রিয়াকশন হয়, যার ফলে কী হচ্ছে, সুগার সিনথেসিস হয়। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো, হুইচ ইন ট্রান ফর্মস স্টার্চ। ওকে, এই সুগারটা হচ্ছে উদ্ভিদের মধ্যে প্লান্টে কী হিসাবে সঞ্চিত থাকে, স্টার্চ রূপে। ওকে, অলরেডি আমরা পড়েছি। দ্য ফর্মার সেট অফ রিয়াকশন সিন্স দে আর ডাইরেক্টলি লাইট ড্রাইভেন আর কল্ড লাইট রিয়াকশন। ওকে, বুঝতে পেরেছো, এখানে বলছে যে এই যে ডাইরেক্ট যেটা হচ্ছে কি হচ্ছে, লাইটের উপর ডিপেন্ড করে, সেটাকে কি বলবে, লাইট রিয়াকশন বা ফটোকেমিক্যাল রিয়াকশন। ওকে, ফটো মানে আলো, আলোক রাসায়নিক বিক্রিয়া। ক্লিয়ার,
The latter are not directly light driven but are dependent on the product of light reactions ATP and NADPs. ওকে, এই যে ভেরি ইম্পর্টেন্ট, এখানে একটা কথা বলেছে যে কি বলেছে যে পরের যে বিক্রিয়াটা প্রথমে হচ্ছে কি লাইট রিয়াকশন হয়, পরে ডার্ক রিয়াকশন হয়। তো ডার্ক রিয়াকশনটা ডাইরেক্টলি লাইটের উপর ডিপেন্ড করে না, কিন্তু লাইট রিয়াকশানে যেসব প্রোডাক্ট তৈরি হচ্ছে কি হচ্ছে এটিপি আর এনএডিপিএস তৈরি হচ্ছে, এই প্রোডাক্টের শক্তিটার উপরে হচ্ছে ডিপেন্ড করে। বুঝতে পেরেছো? কারণ এটিপি আর এনএডিপিএস এর মধ্যে যে এনার্জিটা আছে সেই এনার্জিটাই ডার্ক রিয়াকশানের বিক্রিয়ার জন্য ইউজ হবে। ওকে, হ্যান্স টু ডিস্টিংগুইশ দ্য লেটার দে কল্ড দ্য বাই কনভেনশন যে ডার্ক রিয়াকশন বলা হয়। ডার্ক রিয়াকশনকে কার্বন রিয়াকশনও বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, however, this should not be construed to mean that they occur in darkness or that they are not light dependent. তো এটাই বলছে যে এটার মানে এই নয় যে ডার্ক যেটা রিয়াকশনকে ডার্কনেস মানে হচ্ছে যে বা ডার্ক যেটা বলছে যে তার মানে এই নয় যে তারা হচ্ছে অন্ধকারে হয়। ওকে, বুঝতে পেরেছো? জাস্ট এটা একটা কনভেনশন নাম দেওয়া দরকার ছিল, সেই জন্য নাম দিয়েছে। সো এখান থেকে কি কোশ্চিন আসবে? এখান থেকে কোশ্চিন আসবে যে এটিপি এনএডিপিএস যে তৈরি হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়ায়, সেই এটিপি আর এনএডিপিএসটাই পরে কি হচ্ছে ডার্ক রিয়াকশানে ইউজ হচ্ছে। ওকে, বুঝতে পেরেছি? আর এখান থেকে ছবিটা মনে রাখবে, যেটা অলরেডি আমি বললাম। ক্লিয়ার? নেক্সট পেজে আমি চলে যাচ্ছি। এই পেজে আমাদের এই পেজে আছে হলো আমাদের হাউ মেনি টাইপস অফ পিগমেন্টস আর ইনভলভ ইন ফটোসিনথেসিস। বিভিন্ন যে পিগমেন্টগুলো সেগুলো সম্পর্কে এখন আমরা পড়ব। হ্যাঁ, ফটোসিনথেটিক যে পিগমেন্ট, তাহলে ফটোসিনথেটিক পিগমেন্ট কী কী আছে আমাদের? ক্লোরোফিল এ মেইনলি প্রাইমারি পিগমেন্ট, আর ক্লোরোফিল বি, আর অন্যান্য যেসব পিগমেন্টগুলো দেখো এখানে কী কী বলেছে। ওকে, পাতার মধ্যে যেসব পিগমেন্ট আছে, লিফ পিগমেন্টস অফ এনি গ্রিন প্লান্টস থ্রু পেপার ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, এখানে ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো প্রথম থেকে আমি পড়ছি। লুকিং এট প্লান্টস, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াই অ্যান্ড হাউ দেয়ার আর সো মেনি শেডেড অফ গ্রিন in their leaves? Even in the same plants, we can look for an answer to this question by trying to prepare of leaf pigment of any green plant. এই লিফে যে পিগমেন্টগুলো থাকে কি না, পাতায় যে বিভিন্ন রঞ্জক কণাগুলো থাকে সেগুলোকে সেপারেট করা হয় হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি এক্সপেরিমেন্ট করে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। ওকে, আমরা কেমিস্ট্রিতেও এটা আছে। পেপার ক্রোমাটোগ্রাফি কী করা হয়? পেপার ক্রোমাটি থেকে লিফে যে বিভিন্ন পিগমেন্ট আছে গ্রিন পিগমেন্টগুলো সেগুলোকে সেপারেট করা হয়। ওকে, আলাদা করে দেখা মানে আইডেন্টিফাই করা হয়। ওকে, পিগমেন্টকে মনে রাখবে, এটা আসতে পারে এই কোশ্চেনটা। ওকে, এ chromatographic separation of the leaf pigments shows that the color that we see in leaves is not due to a single pigment but due to 4 pigments. আচ্ছা, এখন এখানে বলেছে যে ক্রোমাটোগ্রাফিক সেপারেশন দ্বারা দেখা যাচ্ছে যে লিফ পিগমেন্টে, হ্যাঁ, লিফ পিগমেন্টসগুলো যে কালার দেখায়, ওকে, পাতার যে কালারটা দেখায়, ওকে, এটা শুধু একটা সিঙ্গেল পিগমেন্টের জন্য নয়, দেখা যাচ্ছে যে এখানে আরও অনেক মানে 4টা পিগমেন্ট থাকে। ওকে, সেগুলো কি কি? এখানে ফার্স্ট পিগমেন্ট হলো ক্লোরোফিল এ, যেটার কালার কি হয় ব্রাইট অর ব্লু গ্রিন। ওকে, ইন দ্য ক্রোমাটোগ্রাম, এটা মনে রাখতে হবে। ক্লোরোফিল হয় ব্রাইট এবং অথবা ব্লু গ্রিন হতে পারে। ক্লোরোফিল বি ইয়েলো গ্রিন হয়, জ্যান্থোফিলস হচ্ছে ইয়েলো হয়, আর ক্যারোটিনয়েডস হচ্ছে ইয়েলো টু ইয়েলো অরেঞ্জ। বুঝতে পেরেছো? তাহলে এখানে 4 ধরনের আমরা পিগমেন্ট পাচ্ছি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিলস আর হলো ক্যারোটিনয়েডস। ওকে, ক্যারোটিনয়েডস এই পিগমেন্টটা কোথায় বিশেষ করে আমরা পাই? ক্যারোটে, গাজরে। তাহলে গাজরের কালার কি হয়? ইয়েলো বা ইয়েলো অরেঞ্জ হয়। ওকে, এটা সহজে মনে থাকবে। ওকে, জ্যান্থোফিলস ইয়েলো মনে রাখবে, ক্লোরোফিল এ মনে রাখবে, বি রাখবে, কারণ এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ওকে, নিটের জন্য।
Let us now see what roles various pigments play important photosynthesis. এখন এই যে বিভিন্ন পিগমেন্টগুলো কী রোল পালন করছে দেখো। পিগমেন্টস আর সাবস্টেন্স দ্যাট হ্যাভ অ্যান অ্যাবিলিটি টু অ্যাবজর্ব লাইট অ্যাট এ স্পেসিফিক ওয়েভলেন্থ। দেখো পিগমেন্ট এই যে রঞ্জক কণাগুলি ওকে পদার্থগুলো এরা কি হচ্ছে সবারই কি আছে লাইট অ্যাবজর্ব করার ক্ষমতা আছে, লাইটকে কি করবে শোষণ করবে ওকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ ওকে। ক্যান ইউ গ্যাস হুইচ অফ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্লান্ট পিগমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখন লেটাস এটা কোশ্চেন বলেছে লেটাস স্টাডি দ্য গ্রাফ ক্লোরোফিল এ পিগমেন্ট অ্যাবজর্ব লাইট অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ। অফকোর্স ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়েভলেন্থ ইন ভিজিওর। এই ক্লোরোফিল যে এ হ্যাঁ ক্লোরোফিল এ কোন কালারটাকে অ্যাবজর্ব করছে হ্যাঁ কোন ওয়েভলেন্থে সেটা এখানে কথা বলেছে। আমরা জানি যেটা ভিজিবল লাইট ভিজিওর ওকে হ্যাঁ ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ অ্যান্ড রেড ওকে। এই যে 7টা কালার আমাদের হ্যাঁ বেনিয়ার সহকলা তোমরা জানো ওকে। এখানে যে এই গ্রাফগুলো দিয়েছে গ্রাফগুলো দেখো এই যে ক্লোরোফিল এ ক্লোরোফিল বি আর হলো ক্যারোটিনয়েডস। এখানে 3টা গ্রাফ দেখতে পাচ্ছ ওকে। এখান থেকে একবারে নিচের দিকে যদি দেখি এই যে ওয়েভলেন্থ অফ লাইট ইন ন্যানোমিটারে দিয়েছে ওকে। আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটার মান দেওয়া আছে 400। আমরা যেটা জানি যে ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন ওকে সেটা 400 থেকে 800-র মধ্যে হয়, 800 ন্যানোমিটারের মধ্যে ওকে তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ এদের মাঝখানে যেসব এই লাইট কী করে এই তরঙ্গ দৈর্ঘ্যের লাইটকে শোষণ করতে পারে। দেখো 400 থেকে 500 এখানে এই যে মার্জিনগুলো দেখতে পাচ্ছ, তারপর 600 700 আছে। তো এই 3টা গ্রাফকে একসঙ্গে এখানে দেখানো হয়েছে। দেখো ফার্স্ট যেই গ্রাফটা এটা হলো অ্যাবজর্বেন্স অফ লাইট বাই ক্লোরোপ্লাস্ট পিগমেন্টস। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে 3টা পিগমেন্ট যেখানে ক্লোরোফিল এ ক্যারোটিনয়েডস অ্যান্ড ক্লোরোফিল বি। এই 400 থেকে 500-র মধ্যে যদি দেখো ফার্স্ট হলো এই যে 3টা কালার দেখতে পাচ্ছ আলাদা আলাদা ইয়েলো ওকে গ্রিন আর এই কালার দেখতে পাচ্ছ ওকে। ক্লোরোফিল আমরা জানি যে কী হচ্ছে ব্লু গ্রিন ওকে। আচ্ছা এখানে লক্ষ্য করবে ভালো করে ক্লোরোফিলের কী হয় ব্রাইট অ্যান্ড ব্লু গ্রিন কালার হয় ওকে। এই যে ওয়েভলেন্থ আছে এই ওয়েভলেন্থে এই কালার শো করছে। তারপর ক্লোরোফিল বি ওকে ক্লোরোফিল বি হচ্ছে আমরা জানি ক্লোরোফিল বি হয় ইয়েলো হয়, ক্লোরোফিল বেরিয়ে দিয়েছে। তাহলে এইগুলো একটু মনে রাখবে দেখে নেবে ওকে। এই গ্রাফগুলো একটু দেখে রাখবে ওকে, আসে না ওকে তবুও একটু দেখে নেবে। তারপর এই জায়গা থেকে যেটা জিনিস কোশ্চেন আসে সেটা হলো যে সবথেকে কোন লাইট দুটোতে ফটোসিনথেসিস বেশি হয়। যে length at which maximum photosynthesis occur in plants. Can you see that the wavelength at which there is a maximum absorption by chlorophyll A. ক্লোরোফিল এটা যেটা ম্যাক্সিমাম ক্লোরোফিল এ হচ্ছে ম্যাক্সিমাম শোষিত হয় কোথায় ইন দ্য ব্লু অ্যান্ড রেড রিজন। ব্লু আর হলো রেড রিজনের যেই তরঙ্গ দৈর্ঘ্যটা সেটাকে বেশি হচ্ছে শোষিত করতে পারে। আর এখানে এই ব্লু আর হলো রেড লাইটে ওই জন্য কী হয় ম্যাক্সিমাম ফটোসিনথেসিস হয়, মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ওকে। অলসো শোজ হায়ার রেট অফ ফটোসিনথেসিস ওকে। তাহলে এটা খুব ভাইটাল কোশ্চিন এখানে পাওয়া গেল ওকে। হ্যান্স উই ক্যান কনক্লুড দ্যাট দ্য ক্লোরোফিল এ ইজ দ্য চিফ পিগমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ ফটোসিনথেসিস। তারপর এখানে আর কি যে ক্লোরোফিলটা হলো প্রাইমারি পিগমেন্ট ওকে, এটা কোশ্চিন আসতে পারে। বাট বাই লুকিং অ্যাট ফিগার ওকে 1-to-1 overlap between the observation spectrum chlorophyll A and the action spectrum of photosynthesis। আর কিছু নেই এখানে। তাহলে এখানে কোশ্চিন আসার মতো কয়টা জিনিস আছে বলো তো। এখানে পেপার ক্রোমাটোগ্রাফির সাহায্যে কী করা হচ্ছে এটা কোশ্চিন আসতে পারে। আর এই ক্লোরোফিল যে আচ্ছা এই পিগমেন্টগুলো 4টা এদের কালারগুলো, আর হলো ক্লোরোফিল এ হচ্ছে প্রাইমারি পিগমেন্ট ওকে, আর হলো রেড আর হলো যে ব্লু লাইটটা হচ্ছে সবথেকে এটাতে ফটোসিনথেসিস হয় রেড আর হলো ব্লু লাইটে। ক্লিয়ার? আমি এইভাবে ধরিয়ে মানে জিনিসগুলো
ধরে দিচ্ছি যে এগুলো কোশ্চেন হতে পারে। তোমাদের এইভাবে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, যদি এইভাবে তোমাদের বুঝতে বেশি সুবিধা হয় তাহলে আমি এইভাবেই জিনিসগুলো বলবো। ওকে, সেকেন্ড, এখন নেক্সট যে পেজে দেখি, দিস গ্রাফ টুগেদার শো দ্যাট মোস্ট অফ দ্য ফটোসিনথেসিস টেক প্লেস ইন এই যে আবার বলেছে যে সব থেকে যে ফটোসিনথেসিস কোথায় হচ্ছে, ব্লু আর হলো রেড রিজনে। ওকে, স্পেকট্রামের। অ্যান্ড সাম ফটোসিনথেসিস ডাজ টেক প্লেস এট আদার ওয়েভলেন্থ, হচ্ছে সামান্য পরিমাণে ফটোসিনথেসিস অন্য ওয়েভলেন্থের তরঙ্গ দৈর্ঘ্যের যে ভিজিবল স্পেকট্রামও হয়। লেট আস সি হাউ দিস হ্যাপেন্স। দো ক্লোরোফিল ইজ দ্য মেজর পিগমেন্ট রেসপন্সিবল ফর ট্র্যাপিং লাইট। ক্লোরোফিল এ হচ্ছে কি, এই যে ক্লোরোফিলটা কী করছে, পিগমেন্ট যে লাইটটাকে, মেজর পিগমেন্ট ট্র্যাপ করছে লাইটকে। অ্যান্ড আদার থাইলাকোয়েড পিগমেন্ট লাইক ক্লোরোফিল বি, জ্যান্থোফিল অ্যান্ড ক্যারোটিনয়েডস হুইচ আর কল্ড অ্যাক্সেসরি পিগমেন্ট। সো ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের তাহলে এই চারটা পিগমেন্টের মধ্যে ক্লোরোফিল এ হচ্ছে প্রাইমারি পিগমেন্ট, আর অ্যাক্সেসরি বা সেকেন্ডারি পিগমেন্ট হচ্ছে জ্যান্থোফিল, ক্যারোটিনয়েডস অ্যান্ড ক্লোরোফিল বি। এরা হচ্ছে কি ইনডাইরেক্টলি সাহায্য করছে একে, হেল্প করবে ক্লোরোফিল একে। অ্যান্ড অলসো অ্যাবজর্ব লাইট, এরাও লাইট অ্যাবজর্ব করছে। অ্যান্ড ট্রান্সফার দ্য এনার্জি টু ক্লোরোফিল এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে। ওকে, এরা যে লাইটটা অ্যাবজর্ব করছে সেটা হচ্ছে ক্লোরোফিল একে, এরা সেই এনার্জিটা ক্লোরোফিল একে ট্রান্সফার করছে। ওকে, বুঝতে পেরেছো, মানে ইনডাইরেক্টলি হেল্প করছে ফটোসিনথেসিস। ইনডিড দে নট অনলি এনাবল এ উইডার রেঞ্জ অফ ওয়েভলেন্থ অফ ইনকামিং লাইট টু বি utilized for photosynthesis but also protect chlorophyll A from photo-oxidation. very very important. তারা ডাইরেক্ট হচ্ছে কি বলছে যে ডাইরেক্ট হচ্ছে বেশি পরিমাণের তরঙ্গ দৈর্ঘ্যের লাইটকে ইউজ করতে পারে না ফটোসিনথেসিসের জন্য, কিন্তু তারা প্রোটেক্ট করছে ক্লোরোফিল এ কে ফটো অক্সিডেশনের জন্য। ওকে, ফটো অক্সিডেশনের হাত থেকে রক্ষা করছে। ফটো অক্সিডেশন মিন্স মানে ক্লোরোফিল এ যেন আলোর সাহায্যে অক্সিডেশন না হয়ে যায়। ওকে, সেটা থেকে রক্ষা করছে। ওকে, ইনডাইরেক্টলি তাকে প্রোটেক্ট করছে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকটা লাইনকে, কনসেপচুয়াল যেসব লাইনগুলো আছে সেগুলোকে মনে রাখতে হবে। নিটে যদি খুব ভালো রেজাল্ট করতে চাও, মানে এই বায়োলজিতে যদি 340-50 এরকম যদি নাম্বার তুলতে চাও, তাহলে মানে অনেক বেশ কয়েকবার পড়তে হবে প্রত্যেকটা লাইন, যতক্ষণ না মানে লাইনগুলো মাথায় সেট হচ্ছে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো আমি যা পড়াচ্ছি। ওকে, হোয়াট ইজ লাইট রিয়াকশন, এরপর আমরা পড়বো এই ছোট্ট টপিকটা লাইট রিয়াকশন। ওকে ওকে, তাহলে লাইট রিয়াকশন মানে হচ্ছে লাইটের উপস্থিতি হবে। লাইট রিয়াকশনকে বলা হচ্ছে তোমার ফটোকেমিক্যাল ফেজ, ফটোকেমিক্যাল রিয়াকশন ইনক্লুড লাইট অ্যাবজর্পশন, ওয়াটার স্প্লিটিং। এই লাইট রিয়াকশানে কী হবে বলো তো, ওয়াটার স্প্লিট হবে। মানে ফটোসিনথেসিসের জন্য কী লাগে, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, তাই কি না? তাহলে এখানে ওয়াটার স্প্লিট হয়ে কী হবে, অক্সিজেন রিলিজ হবে। ফার্স্ট এটা এখানে যেটা কোশ্চিন মনে রাখবে, লাইট রিয়াকশানে অক্সিজেন রিলিজ হবে অ্যান্ড দ্য ফরমেশন অফ হাই এনার্জি কেমিক্যাল। এখানে আর কি হবে, এটিপি আর হলো এনএডিপি, যেটা অলরেডি বললাম, অনেকবার এসেছে এই কোশ্চিনটা। ওকে, লাইট রিয়াকশনে তিনটা আমরা জিনিস পাচ্ছি, অক্সিজেন, এটিপি আর হলো এনএডিপিএস। এগুলো এটিপি জানো কি, এর মধ্যে এনার্জি সঞ্চিত থাকে। ওকে, এডিনেশন ট্রাইফসফেট আর হলো নিকোটিনামাইড এডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ওকে, এই যেটা এনএডিপিএইচ হলো এনার্জি মলিকুল। সেভারেল প্রোটিন কমপ্লেক্সেস আর ইনভলভ, এখানে অনেকগুলো প্রোটিন কমপ্লেক্স ইনভলভ হয় এই বিক্রিয়ায়। দিস পিগমেন্ট আর অর্গানাইজড ইনটু টু ডিসক্রিট ফটোকেমিক্যাল লাইট হারভেস্টিং কমপ্লেক্স। আর এই যে লাইট রিয়াকশানটা হওয়ার জন্য এখানে দুটো ফটোকেমিক্যাল কমপ্লেক্স, ওকে, হারভেস্টিং কমপ্লেক্স, এখানে দুটো সিস্টেম, ওকে, ফটো সিস্টেম হচ্ছে অংশগ্রহণ করে, ফটো সিস্টেম 1 অ্যান্ড ফটো সিস্টেম 2। ওকে, দিস আর নেমড ইন দ্য সিকোয়েন্স অফ দিয়ার ডিসকভারি। এদের যে ফটো সিস্টেম 1-2 নাম হয়েছে ডিসকভারি অনুসারে হয়েছে, অ্যান্ড নট ইন দ্য সিকোয়েন্স ইন হুইচ দে ফাংশন ডিউরিং লাইট রিয়াকশন।
The light harvesting complex are made up of hundreds of pigment molecules bound to proteins. এই যে লাইট হারভেস্টিং যে কমপ্লেক্স, এরা কি হচ্ছে অনেকগুলো পিগমেন্ট দ্বারা বাউন্ড থাকে, ওকে, বাউন্ড প্রোটিনের সঙ্গে, ওকে. ইচ ফটোসিস্টেম হ্যাজ all the pigments except one molecule of chlorophyll A, ওকে. এই যে ফটোসিস্টেমের যে পিগমেন্টগুলো শুধুমাত্র ক্লোরোফিল, একটা ক্লোরোফিল মলিকুল এ বাদে, মলিকুল এ বাদে, ফর্মিং এ লাইট হারভেস্টিং সিস্টেম কল্ড অ্যান্টিনা, ওকে. লাইট হারভেস্টিং যে কমপ্লেক্সটা গঠন করে এটাকে অ্যান্টিনা বলা হয়, ওকে. অ্যান্টিনা অ্যাকচুয়ালি কী কাজ করে বলো তো, লাইটটাকে করে। অ্যান্টিনা যেমন আমরা ঘরে আগে অ্যান্টিনা লাগানো হতো বা এখনও যেটা ডিশ লাগানো হয় কি না, সিগন্যালটাকে, এখানে লাইটটাকে কালেক্ট করার জন্য, অ্যাবজর্ব করার জন্য, ওকে. দিস pigments help to make photosynthesis more efficient by absorbing different wavelength of light. এই যেটা বললেই দিয়েছে, ওকে, যেটা বললাম আমি, এই অ্যান্টিনাটা কী কাজ করছে, লাইটটাকে অ্যাবজর্ব করার জন্য বেশি মানে করছে, হেল্প হচ্ছে, ওকে, মোর এফিসিয়েন্টলি অ্যাবজর্ব করছে বিভিন্ন যে তরঙ্গ দৈর্ঘ্যের লাইটগুলো, ওকে. দিস সিঙ্গেল ক্লোরোফিল এ মলিকুল ফর্মস, আর এই যে সিঙ্গেল ক্লোরোফিল এ মলিকুলটা যে, সেটা হচ্ছে রিয়াকশন সেন্টার তৈরি করছে মাঝখানে, ওকে, রিয়াকশন সেন্টার, ওকে. দ্য রিয়াকশন সেন্টার ইজ ডিফারেন্ট ইন বোথ দ্য ফটোসিস্টেম. রিয়াকশন সেন্টারটা আলাদা, ওকে, এই ফটোসিস্টেম 1 আর হলো ফটোসিস্টেমগুলো থেকে, ওকে, দুটো যে ফটোসিস্টেম, ওকে. তাহলে এখানে আমরা তিনটা জিনিস পাবো, দুটো ফটোসিস্টেম আর হলো একটা রিয়াকশন সেন্টার, ওকে. এই যে পিগমেন্ট মলিকুলগুলো এখানে ছবিটাতে লক্ষ্য করো, বিভিন্ন পিগমেন্ট মলিকুলগুলো এখানে একসঙ্গে আছে। ফোটন, এখানে ফোটন মানে হচ্ছে লাইটের যে কণাগুলোকে আমরা কি বলি, ফোটন, সানলাইটের, ওকে, লাইট পড়ছে। আর রিয়াকশন সেন্টারটা কোথায়, মিডিলে, ওকে. এখানে যখনই লাইট পড়ে অ্যাকচুয়ালি হয় কি, লাইট পড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কি হয়, ইলেকট্রন বের হয়। আমরা জানি যে কোনো জিনিস কী হচ্ছে, ইলেকট্রন নিয়ে গঠিত, ইলেকট্রন প্রোটন নিউট্রন। এখান থেকে যে একই দরকার অ্যাকচুয়ালি আমাদের বিক্রিয়া ঘটানোর জন্য এনার্জি দরকার, ওকে. ফোটনের লাইট পড়ছে, তারপর এই এক্সাইটেড হওয়ার জন্য এখানে ইলেকট্রন বের হয় রিয়াকশন সেন্টার থেকে। আর এই দিকে দেখতে পাচ্ছ যে দিয়েছে প্রাইমারি অ্যাকসেপ্টার, এই অ্যাকসেপ্টার থাকে এখানে বিশেষ যেগুলো, ওরা কি করে ওই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নিয়ে এবার চ্যান ওয়াইজ বিক্রিয়াগুলো হয়, ওকে, পরে আরও বুঝতে পারবে। তো রিয়াকশন সেন্টার অ্যান্ড দেখো ফটো সিস্টেম, যেটা দুটো ফটো সিস্টেম 1 অ্যান্ড ফটো সিস্টেম 1, দ্য রিয়াকশন সেন্টার ক্লোরোফিল এ হ্যাজ অ্যান অ্যাবজর্পশন পিক এট 700 ন্যানোমিটার। ফটো সিস্টেম 1 যেই তরঙ্গ দৈর্ঘ্যের লাইটটা শোষণ করে সেটা কত, 700 ন্যানোমিটার লাইট। আর ফটো সিস্টেম 2 হলো, ওকে, ফটো সিস্টেম যেটা 2 সেটা হলো অ্যাবজর্ব করে হলো 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাইট, ওকে. ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য সংক্ষেপে P700, ওকে, P700 বলা হয়, হ্যাঁ, ফটো সিস্টেম 1কে P680, ওকে. এটা হলো ফটো সিস্টেম 2। তাহলে এটা খুব কোশ্চিন আসে কিন্তু, ওকে, ক্লিয়ার। তাহলে তোমরা এই যেটা আমি বললাম আজকে আলোচনা করলাম, তোমরা এতটুকু পড়ে নাও, তারপরে নেক্সট ভিডিওতে আমরা পড়ব দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট, ওকে. ইলেকট্রন ট্রান্সপোর্ট কীভাবে হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে তোমরা এই টপিক পাবে, ওকে. তারপর এখানে পড়বো আমরা যে জেড স্কিম আছে, ওকে, ইলেকট্রন, তারপরে ওয়াটার স্প্লিটিং অফ ওয়াটার, জল যে বিশ্লিষ্ট হচ্ছে জল ভাঙার জন্য। সো ফটোসিনথেসিস এই সালোক সংশ্লেষ চ্যাপ্টার, আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা যদি পড়ো, ভিডিওগুলো দেখো ভালোভাবে, তাহলে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ওকে. তাহলে এগুলো রেগুলার দেখতে থাকো, ওকে. আর অবশ্যই যদি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমরা এইভাবে আমাকে কোঅপারেট করো যেন আমি রেগুলার ভিডিও ছাড়তে পারি, হ্যাঁ. এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো এবং কমেন্ট করে তোমরা জানাতে পারো ভিডিওগুলো কেমন হচ্ছে। সো পরের ভিডিওতে
দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।